চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মুসলমানগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইয়াত গ্রহণ করলেন। দামেস্কের শাসক হযরত মুয়াবিয়া নিজেকে মুসলমানদের খলিফা হিসেবে ঘোষণা দিলেন এবং হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সরাসরি বিরোধে জড়িয়ে পড়লেন। ইরাক ও দামেস্ক পরস্পর মুখোমুখি অবস্থানে দাঁড়ালো। ইসলাম পূর্ব ইরানের সর্বশেষ রাজত্বের সাসানি বাদশাদের রাজধানী ছিল মদিনা নগরী, যা মুসলমানদের কেন্দ্রীয় হুকুমতের স্থান কুফা নগরীর নিকটবর্তী ছিল। কুফা নগরী এই সময়ে খলিফাদের কাছে অতি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত ছিল। অধিকাংশ ব্যবসায়ী ও আরব সম্ভ্রান্তগণ মদিনা শহরের বিভিন্ন অংশে বসবাস করতেন এবং তারা দুইটি অংশে বিভক্ত ছিলেন, আরব এবং আজাম তথা ইরানের। মদিনা নগরী 41 হিজরি কামারি। আলহামদুলিল্লাহ। দানায় দানায় পূর্ণ বিবাহযোগ্য কন্যার ন্যায় পরিণত হয়েছে আবু সালিম। দেখো কিভাবে হেলছে দুলছে, নিজেদের দিকে আকৃষ্ট করছে। নিপুণ কাজ করেছো। নিঃসন্দেহে এই পরিশ্রমের কাজ স্বর্ণের চেয়ে মূল্যবান। পানি হালাল, জমিন হালাল, বীজ হালাল, মালিক সৎ, প্রজারা খুশি, আল্লাহ তাআলা কাজী। এখন অবশ্যই স্বর্ণ ঘরে তুলবো মুখতার। কাজেই জলদি ফসল ঘরে তোলো, কেননা সামদেশ থেকে আমরাসের লোভাতো দৃষ্টি পড়তে পারে। আফসোস হবে যদি মুক্ত দানাগুলো জুলুমবাজদের খাদ্যে পরিণত হয়। বিসমিল্লাহ। কৃষক ভাই বোনগণ অপেক্ষায় রয়েছেন। তুমি সবার আগে ফসল কেটে উদ্বোধন করো। আল্লাহর ইচ্ছায় শুরু করলাম। হে আল্লাহ পাক, তোমার অশেষ শুকরিয়ার নিয়ামতের ফলে জন্ম নেয়া এই মুক্ত দানাগুলো থেকে এক মুঠো পাখিদের জন্য, এক মুঠো বনবাদারের সাপ বিচ্ছুর জন্য, এক মুঠো তৃণভোজী জীবজন্তুর জন্য, এক মুঠো যাযাবর মুসাফিরের জন্য শুভ নিয়তে দান করা হবে। বদনজর আর কৃপণ ধূর্তবাজদের হাত থেকে নাজাতের জন্য, কেননা আল্লাহর রহমতে চিটাহীন পুষ্ট গম উৎপাদিত হয়েছে। এক লোকমা হালাল গম ঘরে তুলব, যা আমাদের রুটি ও লবণকে হালাল করেছে। এছাড়া গরিব দুস্থ লোকদের জাকাত ফিতরা দেব। অসহায় বৃদ্ধদের প্রয়োজনীয় খাবারও বিতরণ করা হবে। এই স্বর্ণালী শীষগুলোতে অধিক পরিমাণ বরকত দান করুন হে রহমানুর রাহিম, হে আল্লাহ, হে খোদা। আমিন।